আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ৩১ আগস্টের আগে বা কি ক্রাইটেরিয়া ফলো করলে আপনার কনটেন্ট মনিটাইজেশনটা পেতে যাচ্ছে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা চলেন কিছু ক্রিয়েটর বা বাংলাদেশে কিছু ফেসবুকে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা বলতেছে যাদের আমি আপনাদেরকে একটু ১ম থেকে দেখাই। তো আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন আপনার প্রোফাইল ড্যাশবোর্ড দেন মনিটাইজেশন। দেন নিচে এখানে যে ৩ টা অপশন আছে সাবস্ক্রিপশন, কনটেন্ট মনিটাইজেশন এবং স্টোর ফন্ট। ৩ টা যখন যার আনলক থাকবে তারা নাকি ৩১ আগস্টের আগে মানে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এটা নিয়ে অনেকে হয়তো দেখা যাইতেছে অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে অনেকে উৎসাহী হয়ে আছেন। তো আমার তো এটা আনলক করা আছে। তো এটা তো তাহলে তো আমি ৩১ আগস্টে এটা আগেই পেয়ে যাবো। কিন্তু এইটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তো চলেন এটার মূল রিজনটা কি? তো অনেকে বলতেছে যে Facebook থেকে নাকি কোন প্রকার আপডেট আসছে। তো এটা একদমই ভুল ধারণা। Facebook এ কোন প্রকার আপডেট দেয় না। এটাই একটা টেকনিক্যালি প্রবলেম বা ধরা চলে একটা Facebook এর আপডেটের কারণে এরকম হয়ে গেছে। তো অনেকের এটা আনলক আছে, অনেকেরই আনলক নাই। কিছু পেজের দেখা যাইতেছে আপনার মানে ৫,০০০ ফলো পূরণ হয় নাই। তারপর এটা আনলক হয়ে আছে। আবার কিছু পেজের ৫,০০০ ফলো পূরণ হয়ে গেছে। তারপরে এটা আনলক হয় নাই। তো এইটা আমার আরো আগে থেকে এভাবে আনলক করা। অনেকে আবার বলতে পারেন যে, "ভাই আপনার তো হয়তো মোটিভেশন আসছে। যে আমার এখানে আগস্টের আর্নিং দেখাচ্ছে।" তো এটা স্টার থেকে আর্ন করা। দেখেন আমার যেখানে ১১ টা স্টার বিনিময় আছে ১১ সেন্ট দিছে। আচ্ছা চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। আর আচ্ছা স্টার যাদের প্রয়োজন পড়বে তারা আমার এই আইডিতে চলে আসবেন। দেখেন আমি এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে স্টার গিফট করি। দেখেন এখানে কিন্তু আমি টোটাল ৫০০ স্টার গিফট করি। যাদের প্রয়োজন পড়বে আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন। এখন আমি আপনাদেরকে বলি এটা কি জন্য আনলক হয়েছে। তো আনলক হওয়ার রিজনটা এই পেজে আমার টোটাল ৫,১০০ ফলো আছে। আর এবং কি আমি এখানে মোটামুটি লেভেলের অ্যাক্টিভ। তো আরেকটা আমি প্রফেশনাল আইডি আপনাদেরকে আমি একটু দেখাই। তো এইটা আমার আরেকটা আইডি আশরাফুল রহমান যেখানে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো এখানে আমার ১২০০ ফলো আছে। আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই, তো এখানে সেম ভাবে মনিটাইজেশন এ চলে যাই। চলে যাওয়ার পর এখানে দেখেন আমার এটা আনলক আছে। তো এইখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। তো যাদের ৫,০০০ ফলো আছে, আ হয়তো কোনো প্রকার আপডেট বা কোনো প্রকার টেকনিক্যাল ইস্যু বলতে আপনার আইডিতে ইস্যু না। Facebook এর আপডেটের কারণে অনেক সময় একেক আইডিতে দেখাচ্ছে, একেক আইডিতে দেখাচ্ছে না। এবং কিছু আইডিতে যে ৩ টা সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টোর ফন্ট ৩ টা হাইড ভাবে আছে। তো এগুলা নিয়ে অনেকে ভয় পাইতেছে যে আপনার আইডিতে কোনো প্রবলেম হইলো কিনা, না কোনো ঝামেলা হইলো কিনা। তো এগুলা কোনো বিষয় না। Facebook এর এখন আপডেট চলতেছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে। তো এর জন্য এগুলা আ কিছু ক্ষেত্রে আপনাদের হাইড হয়ে যাইতেছে, কিছু ক্ষেত্রে লক হয়ে যাইতেছে। বাট যাদের ৫,০০০ যখন ফলোয়ার্স হয়ে যায় তখন যে লকগুলো আনলক হয়ে যায়। তো এইটা নিয়ে বাংলাদেশের কিছু ক্রিয়েটর আছে, ইন্ডিয়ান কিছু ক্রিয়েটর আছে। মানে কি বলবো এদের? তো আমি কারো সমালোচনা করতে চাচ্ছি না। তো এরা মানে একটা কি বলবো? যাদের ভিউ এর জন্য তারা আবোল-তাবোল কাহিনী করতেছে। এখন আমাকে বলতে পারেন যে, "ভাই" অনেকে বলবেন যে, "আপনি তো মোটিভেশন পান নাই, তো এগুলো নিয়ে কি করছেন?" তো আমি অলরেডি একজন গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার। আমি Facebook, YouTube এবং যত যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর উপরে কোর্স করে এগুলো নিয়ে আমি মানে কাজ করি। অনলাইনে ফাইবারে কাজ করি। তার জন্য আমি আপনাদের যতটুকু ধারণা দিতেছি, আমি অলরেডি এগুলো পেজ সেল করি। তো এটা আমার পার্সোনাল পেজ। এর জন্য আমি এগুলা নিজে কাজ করি আরকি। তো এগুলো দেখছেন যেগুলো মনিটাইজেশন অন ছিল ওগুলো আমি সেল করে দিছি। তো এর জন্য আমার যতটুকু ধারণা আছে ওই ধারণাটা আমি আপনাকে দিতেছি। তো অনেকে আশায় আছে যে দেখা যাইতেছে এই লকটা আনলক থাকলেই আমি ৩১ আগস্ট আগে পেয়ে যাবো। এটা ভুল ধারণা। যদি আপনি অ্যাক্টিভলি থাকেন, অ্যাক্টিভ থাকে পেজে ঠিকমতো ভিডিও আপলোড দেন, সব ক্রাইটেরিয়া ফলো করেন সেক্ষেত্রে আপনি ৩১ টার আগে আগে কেন? আজকে ১৭ তারিখ। আপনি ২০ তারিখ আগেও পেয়ে যেতে পারেন। এখানে ৩১ আগস্ট এরকম কোনো বিষয় না। Facebook এর কোনো এরকম আপডেট আসছে নাকি কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে ওই Facebook এর ওই পোস্টটা একটু কপি করে অথবা ওই পোস্ট আমাকে একটু মেনশন দিয়ে যাবেন। যারা এই ধরনের কথা বলতেছেন যে ৩১ আগস্টের আগে আপনারা মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে কয়েকটা জিনিসগুলো ফলো করি সেগুলো আমি যেগুলো এর আগে আমি মোটিভেশন কমপ্লিট করে যেগুলো আমি সেল করছি ওই অনুযায়ী আপনাদেরকে কিছু আ কি বলবো? যে সিস্টেমগুলো আমি ফলো করছি ওই ফলোগুলো বলি। দেন আপনার এখানে ওই ৩ টা ফলো আপনারা ফলো করলে আশা করি আপনারাও মোটিভেশন পেয়ে যাবেন। তো ফার্স্ট আপনাদের কি করতে হবে? আপনাদের পেজে পেজ বা আইডি প্রফেশনাল আইডিতে ৫,০০০ ফলো কমপ্লিট করতে হবে। নাম্বার ১ সেকেন্ড আপনাদেরকে প্রত্যেকদিন একটা করে পোস্ট করতে হবে। ছবি পোস্ট করতে হবে। এগুলা কি জন্য করতে হবে একটু পরে আমি বলতেছি। ১ম ৫,০০০ ফলো কমপ্লিট করতে হবে। দেন একটা পোস্ট করতে হবে। প্রত্যেকদিন স্টোরি দিতে হবে এবং প্রত্যেকদিন একটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং প্রত্যেকদিন একটা করে লং ভিডিও আপলোড করতে হবে। সেটা ৩ মিনিটের উপরে। যদি না পারেন অন্তত রিলস, ফটো, স্টোরি এগুলো দিবেন। যদি মানে পারেন সেক্ষেত্রে একটা করে ৩ মিনিট প্লাস একটা ভিডিও আপলোড করবেন। এখন আসেন এগুলা কেন করবেন? তো কনটেন্ট মনিটাইজেশন এ সবচেয়ে বেশি আর্ন হয় স্টোরি, আ স্টোরি আর ফটোস এবং
এই ২ টা থেকে বেশি আর্ন হয় এবং কি ভিডিও থেকেও আর্ন হয় বাট এই ফটোস আর স্টোরি থেকে বেশি আর্ন হয়। এর জন্য হচ্ছে ফটোস আর স্টোরি অন্তত প্রত্যেকদিন পোস্ট করবেন এবং কি রিলস অন্তত একটা করে আপলোড করার ট্রাই করবেন। কারণ রিলস থেকেও আর্ন হয় এবং কি চাইলে আপনারা লং ভিডিওগুলো আপলোড করতে পারেন। কারণ লং ভিডিওগুলা যাদের YouTube ক্রিয়েটর YouTube এর যে কমিউনিটি আছে ওইখান থেকে সরি Facebook এর যে কমিউনিটি আছে ওরা হয়তো বুঝতে পারে যে আপনি এখানে কাজ করার আগ্রহ রাখতেছেন। যদি আপনারা পারেন সেক্ষেত্রে ওইরকম করতে হবে এরকম বিষয় না। বাট আপনাকে স্টোরি আ ফটো আর হচ্ছে রিলস ভিডিও অন্তত আপলোড করতে হবে। কারণ আপনারা জানেন কনটেন্ট মনিটাইজেশন এ কিন্তু রিলস আর ফটোস থেকে আর বেশি আর্ন হয়। তো যখন হচ্ছে আপনারা রিলস আর ফটোস আর্ন পোস্ট করবেন তখন হচ্ছে কিন্তু Facebook কমিউনিটিতে বুঝতে পারবে যে এটা অন্তত হয়তো মানে কনটেন্ট মনিটাইজেশন এর আওতায় হয়েছে তখন হচ্ছে আপনাকে দিয়ে দিতে পারে। সেটা ৩১ আগস্ট হতে পারে বা কালকে হতে পারে বা আজকে হতে পারে। এটা ওই কিছু ক্রিয়েটরদের কথায় আপনারা আশায় থাকতেছেন। আমি আপনাদেরকে আশা দেই না। আপনারা লিগ্যাল ওয়েতে কাজ করবেন সেটা ৩১ আগস্ট না। সেটা আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন। ৩১ আগস্টে থাকে আপনার মানে এখানে আনলক হয়ে গেছে। আপনি তো ভাবতেছেন যে অনেক ক্রিয়েটররা বলছে ৩১ আগস্টে হচ্ছে আগে আমরা পাবো। তো ওই ধারণা নিয়ে আপনারা মানে বসে আছেন। তো এরকম বসে থাকার কোনো কারণ নাই। আপনারা আপনার কন্টিনিউয়াসলি কাজ করবেন, ভিডিও আপলোড দিবেন, ফটো মানে একজন ক্রিয়েটরের যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে আপনারা করে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনশাআল্লাহ মোটিভেশনটা পেয়ে যাবেন। আর এখানে আরেকটা কথা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে যে অনেকের প্রোফাইল ইস্যু আছে, এটা নিয়ে অনেকে ভয় পায় যে এটা থাকলে কি আমি কনটেন্ট মোটিভেশনটা পাবো। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার থাকে না। এখানে যে ইস্যুটাই থাক না কেন, তো আপনার এখানে এটা হচ্ছে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে ওদের একটা আপডেটের কারণে এরকম অনেকেরই আসছে যে আমি অলরেডি আগে একটা ভিডিও আপলোড করে দিছি। তো ওরা আমার YouTube চ্যানেলে আপলোড করা আছে তাহলে ওটা হচ্ছে দেখে নিতে পারে। এটা নিয়ে কোনো প্রকার প্যারা নেওয়ার দরকার নেই। আপনার কি দেখবেন? আপনি যে এখানে হচ্ছে আপনার মোটিভেশন এখানে আসবেন। আসার পর যাদের স্টার থেকে আর্ন হইছে তারা কিন্তু যেখানে দেখতে পারবেন। তো এইখানে যে এটা কিন্তু দেখতে পারবেন আপনারা। আমার কিন্তু এখান থেকে আর্ন হয়েছে। তার মানে আমার এখানে সমস্যা নেই। অনেকের এখানে আমার একটা লেখা কম আছে। সেটা হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে। তো এইখানে একটা দেখবেন ইওর পেজ আর্ন মানে এরকম একটা কিছু লেখা আছে। আমি আপনাদেরকে ওই পেজটাতে দেখাই। যদি ইস্যু থাকে দেখেন আমার ধরেন যে এই পেজে ইস্যু আছে। ধরেন যে আমি মনিটাইজেশন চলে গেলাম। এই দেখেন এই লেখাটাই আমি বলতেছি মনিটাইজেশন স্ট্যাটাস ইওর পেজ প্রোফাইল আর্নিং মানি গ্রেট জব ইওর প্রোফাইল কনটেন্ট আর্নিং ইউ মানে এরকম যদি লেখা থাকে তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি না লেখা থাকে আপনাদের স্টার থেকে ২ একটা আর্ন হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। অনেকে হচ্ছে এটা দিয়ে মানে ভয় দেখাইতেছে যদি প্রোফাইল ইস্যু থাকে সেক্ষেত্রে মোটিভেশন দেয় না। এরকম আ কয়েকশো পেজ প্লাস হচ্ছে আমি মোটিভেশন মানে করতে দেখছি এবং কি আমার নিজের করা ছিল যেগুলো আমি সেল করছি। তো এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আপনার একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যে যতটুকু কাজ করা দরকার আবোল-তাবোল কনটেন্ট আপনি যে টপিকের কনটেন্ট পেজে আপলোড করেন ধরেন যে আজকে আপনি যে আমি ম্যাক্সিমাম হচ্ছে আমার বাইক রিলেটেড ধরেন যে আপলোড করি। তো আপনি দেখা যায় আমি বাইক রিলেটেড আপলোড করলাম। কালকে আবার দেখা যাইতেছে আমি একটা ফানি ভিডিও আপলোড করলাম। আবার আবোল-তাবোল এরকম ভিডিও আপলোড করলাম। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কারণ দেখা যাচ্ছে ফানি ভিডিও সবাই দেখে না। আবার বাইকের ভিডিও সবাই দেখে না। তো আপনাদের যে জিনিস নিয়ে হচ্ছে আপনারা কাজ করতেছেন, সেটা ধরেন যে আপনি যদি কিচেন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সবসময় কিচেনের ভিডিও আপলোড করতে পারবেন। দেখা যায় কিচেনের ছবি-টবি প্লাস হচ্ছে কিচেন রিলেটেড যে অনেক সমস্যা বা Facebook প্রো আমি দেখা যায় এখানে মানে মানে যে টপিকের ভিডিওর উপর আপনার কনটেন্ট ক্রিয়েট করবেন ওই সেম কাজ ট্রাই করবেন। সেম রিলেটেড ভিডিও, রিলস, লং ভিডিও এগুলো আপলোড করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে কি হবে? আপনার ওই ধরনের মানে সেম জিনিস আপনার ক্যাটেগরিটা ইউজ করলে আপনাদের ভিডিও, ফটোগুলা, রিলসগুলা কিন্তু এনগেজমেন্ট বেড়ে গিয়ে ওই ধরনের যারা হচ্ছে ওই ধরনের ভিডিওগুলা দেখতে বা ওই ধরনের ফটোগুলা দেখতে হচ্ছে মানে আগ্রহী তাদের কাছে চলে যাবে। তো আশা করি হচ্ছে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বাট আমি যতদূর জানি আমার যতদূর মানে এখানে যে আমি এগুলার উপর মানে ক্লাস করি বা এগুলার উপর যে আমি শিখেছি বা এগুলোর উপর যতগুলো আমার আইডিয়া আছে তো ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো এখানে দ্বিমত থাকে সেক্ষেত্রে হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অথবা হচ্ছে আমার এই পেজে গিয়ে হচ্ছে আমাকে একটু পার্সোনালি নক দিয়ে আমাকে বলবেন। তো আমি ওই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা। যারা হচ্ছে স্টারের প্রয়োজন পড়বে দেখেন আমি প্রত্যেক সপ্তাহে হচ্ছে ৫০০ স্টার করে কিনি। তো আমার হচ্ছে এই আইডিতে অ্যাক্টিভ থাকবেন তাহলে হচ্ছে আপনারা এই আইডি থেকে কিন্তু যারা অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকেই মানে প্রত্যেক 100% সিওর থাকবেন প্রত্যেকেই স্টার পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের Facebook পেজে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।